কেমন লাগে? পুরো ছড়ছড় করে মাথা দিল ফ্রেমটাতে। এই ওয়া কোইন্সিডেন্স। তো হেই হ্যালো এভরিওয়ান, কেমন চলছে সবার জীবন? আশা করি ভালোই চলছে। চলে এসেছি আজকে নতুন আরেকটা পিওই ভিডিও নিয়ে। আজকের এই পিওই ভিডিওটা বেসিক্যালি বলতে গেলে কলকাতার মধ্যেই আজকে সামান্য পরিমাণে বৃষ্টি হয়েছে, বাট আমি পুরোপুরি প্রিপেয়ার্ড ছিলাম বৃষ্টির জন্য। একদম ক্যামেরা ট্রান্সপারেন্ট মলার দিয়ে র্যাপ করে নিয়েছিলাম ভালো করে, সেলো টেপ আর কাঁচি ইউজ করে, আর নিজের রেনকোট পরে নিয়েছিলাম কিছুটা এরকমভাবে। কেমন লাগে? বৃষ্টির জন্য একদম রেডিই ছিলাম বলতে গেলে, বাট আনফর্চুনেটলি সেদিনকে খুব একটা বৃষ্টি হয়নি, তো বেকারই রেনকোট পরে ঘেমেছি। যাই হোক, চলে আসা যাক আজকের ভিডিওতে। আজকে ফার্স্ট শটটা হচ্ছে কীরকম বলতে, একটা খুব ক্যান্ডিড শট। একটা আমি স্ট্রিট পোর্ট্রেট তুলেছি। ওনাকে দেখে খুব কনফিউজ মনে হচ্ছিল, উনি ফোনের মধ্যে খুব ব্যস্ত ছিলেন। আমার মনে হলো এটা বেশ একটা ইন্টারেস্টিং সাবজেক্ট হতে পারে, তো এই জন্য এটা ক্যাপচার করেই নিই। তো এই জন্য এই ছবিটা ক্যাপচার করলাম। শ্যামবাজারের এই গলিটায় আমি প্রায় ফটোওয়াকে দুম করে ঢুকে পড়ি, তো এই জন্য চাইছিলাম আজকে একটুখানি অন্য কিছু করতে, আজকে গলিটা না ঢুকতে। তো আমি ব্যাক করে আবার মেন রাস্তায় চলে গেলাম। মেন রাস্তায় গিয়ে দেখি সামনে একটা হলুদ ফুলের পাপড়ি পড়ে আছে অনেকগুলো। তো আমার মাথায় একটা আইডিয়া এলো যে একটা কাজ করে দেখি, আমি ফুলের পাপড়িগুলোকে ফোকাসে রাখি আর পেছন দিকের সাবজেক্টগুলোকে ব্লার করে দিই, করে দেখি যে কেমন আসে। কারণ এই ফুলের পাপড়িগুলো কিন্তু খুব একটা ইউজুয়াল সাবজেক্ট নয়, তো ভাবলাম এগুলোকে ফোকাসে নিয়ে দেখি কেমন লাগে। আর আরও মজা হবে যদি তার সাথে একটা ইয়েলো ট্যাক্সি অ্যাড করতে পারি। ইয়েলো ট্যাক্সিটা এলো ঠিকই, কিন্তু হঠাৎ করে তক্ষুনি একজন সাইকেলওয়ালা ফাট করে ঢুকে গেল আমার ফ্রেমের মধ্যে। তখন আমি কিছু এরকমের শট পেলাম। ব্যাস, পুরো ছড়ছড় করে মাথা দিল ফ্রেমটাতে। এই ওয়া কোইন্সিডেন্স। ভাই তুই কি ওটাই পেয়েছিস? তখন মনে হচ্ছিল খুব এক্সাইটিং একটা কোইন্সিডেন্স হয়ে গেল, বাট এখন শটগুলো দেখে মনে হচ্ছে না অতটাও ভালো না। বাট ওই আর কি, জাস্ট রাখলাম, এমনি ইচ্ছে হলো আমার ভিডিওতে আমি রেখে দিলাম। ওই জায়গাটাতে যেহেতু একবার ভালো ছবি পেয়ে গেছিলাম, তো ভাবছিলাম আর কিছুক্ষণ স্টে করে যাই। করে দেখলাম আরেকটা পরে ট্যাক্সি এলো, আমি আরেকবার সেম ছবি তুললাম। করে কিছুক্ষণ আমি আবার ওয়েট করে গেলাম। কিছুক্ষণ পর দেখলাম একটা কাকু সাইকেল করে এলো, তার একটা ছবি তুললাম। তো এরকম চলছিল, এরকম চলতে চলতে তারপর ডিসাইড করলাম যে না, অনেকক্ষণ স্টে করে গেলাম, এবার এখান থেকে বেরোতেই হবে, নয়তো একই রকমের ছবি চলে আসবে, তোমরাও বোর হয়ে যাবে দেখতে দেখতে। তো আমরা সেন্ট্রাল এভিনিউ ধরে সোজা হাঁটছিলাম জগৎ মুখার্জি পার্কের দিকে। কিছুটা হাঁটতেই হঠাৎ করে শ্যাম পার্কের সামনে দেখি একটা বড় জায়গায় জল জমে আছে, আর আমার মনে হলো যে এখানে কিছু ক্রিয়েটিভ শটস পেতে পারি, মানে রিফ্লেকশনস নিয়ে খেলা করতে পারি। তো ওখানে বসে গেলাম, বসে অপেক্ষা করছিলাম কিছু একটা ভালো রংচঙের সাবজেক্ট আসার। তো হঠাৎ করেই দেখি আবার একটা ট্যাক্সি এলো। তোমরা জানো আমার ট্যাক্সির ছবি তুলতে কত ভালো লাগে, কারণ ট্যাক্সির কালারটা না আউটস্ট্যান্ড করে। তো এই জন্যে আমি আবার ট্যাক্সির ছবি তুললাম, করে দেখলাম যে ভালো এসছে ছবিগুলো বেশ। ছবিগুলোকে আমি ফ্লিপ করে দিয়েছি, তার কারণ আমি রিফ্লেকশনটাকে প্রায়োরিটাইজ করছি, সে কারণে আমি ছবিগুলোকে ফ্লিপ করে দিয়েছি আপসাইড ডাউন। শোটা এসছে, এটা ভালো এসছে, আরে ভালো এসছে। তো যেমনটা তোমাদের বলছিলাম যে আমি পুরোপুরিভাবে প্রিপেয়ার্ড হয়ে এসেছিলাম বৃষ্টির মধ্যে ছবি তোলার জন্য, বাট আনফর্চুনেটলি বৃষ্টি হচ্ছিল না। তো আমি ওই জন্য খুব স্যাড হয়ে গেছিলাম। তো ভাবছিলাম কিছু একটা করতে হবে, তো ভাবলাম যে একটা কাজ করি, এখানে তো শর্ট সেরকম পাচ্ছি না, তো এক্সাইটিং সাবজেক্টসও নেই। একটা কাজ করা যাক, আমরা আরও নর্থের দিকে ঢুকি, আমরা ঘাটের দিকটাতে যাই। তো এরম করতে করতে 4:30 বেজে যাবে, আর বৃষ্টি দেখাচ্ছিল 4:30 পর শুরু হবে। তো তখন আবার শ্যামবাজারে চলে আসবো, এসে বৃষ্টির শট নিয়ে নেবো কিছু ভিড়ের মধ্যে। একটা ফ্রেম আছে এখানে, এটা তো এই জায়গাটায় পৌঁছানোর পর আমি দেখতে পাই যে সামনে একটা চৌক আঁকা আছে, আর এই চৌকটার ওপর একটা পর্দা দেওয়া আছে। তো আমার এরকম এটা দেখে মনে হলো যেন অনেক সময় এরকম হয় না যে আমরা অনেক জিনিস দেখেও দেখতে পাই না। তো এই জিনিসটাকে আমি এই ছবিটা দিয়ে সিম্বলাইজ করানোর জন্য ভাবলাম যে একটা ছবি তুলেই দেখি কীরকম আসে। তো এটাকে আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে এডিট করে দেখলাম যে ভালোই এসছে। আরে দেখো বেসিক্যালি চোখটা না, চোখের ওপর একটা আমাদেরকে এখানে একজন কাকু ছবি তুলতে দেখছিল, সে ভাবছিল হয়তো এই গামছা বা পর্দাটা থাকার জন্য হয়তো আমাদের ছবি তুলতে অসুবিধা হচ্ছে। তো উনি ওটা সরাতেই তারপর দেখতে পেলাম যে ওখানে মোহনবাগান অ্যাকচুয়ালি আঁকা চোখের মনির ভেতরে। তো এই মোহনবাগানের লোগোর সাথে আমি ভাবলাম কাকুর একটা ছবি তুলেই নিই। তো তখন কাকুর এইরকম দুটো ছবি তুললাম,
পরে আমরা ওখান দিয়ে আবার সোজা হাঁটতে হাঁটতে এগিয়ে গেলাম আগের দিকে। থ্যাংক ইউ। ঘাটে আমরা প্রায় 2 ঘন্টা মতো আড্ডা মারলাম, তার কারণ আমরা বৃষ্টির অপেক্ষা করছিলাম আর বৃষ্টি দেখাচ্ছিল 4:30-র সময় ঢুকবে। তো সেই কারণে প্রায় 1.5 ঘন্টা মতো আড্ডা মারার পর আমরা আবার চলে এসেছিলাম ট্রাম লাইনে। এখানে আমার চোখে একটা দোকান পড়ে, এটা একটা সেলাইয়ের দোকান মোস্ট প্রবাবলি। সেখানে একজন পেপার পড়ছিলেন, একজন খুব বয়স্ক লোক। তো তখন আমি তার একটা ছবি তুললাম এখান থেকে। আমার মনে হলো যে একটা স্ট্রিট পোর্ট্রেট হিসেবে ঠিকঠাক এসছে। তো যেহেতু শটটা ক্যান্ডিড, তো সে কারণে আমার বেশ ভালো লাগছে। এই কুমোরটুলি বাগবাজার চত্বরে ছবি তোলা হয়ে যাওয়ার পর আমরা আবার শ্যামবাজারের দিকে হাঁটা শুরু করে দিই, কারণ আমরা দেখছিলাম আকাশে মেঘ ডাকছিল, বাজ পড়ছিল, তো ভাবলাম বৃষ্টি হবে। তো ওই যে হাতিবাগান বা শ্যামবাজার চত্বরে লোকেরা বৃষ্টির মধ্যেও কী করে যাওয়া আসা করে বা বৃষ্টির মধ্যে যে সিনসগুলো হয় সেগুলো ভাবছিলাম ক্যাপচার করব। তো সেই কারণে আমরা এগোচ্ছিলাম। তো এগিয়ে পৌঁছালাম শ্যামবাজারের কাছে। এসে দেখলাম যে বেশ ড্রামাটিক লাগছে, পেছন দিকে মেঘটা কালো করে এসছে, তার সাথে নেতাজির মূর্তি, তার মধ্যে আলো পড়ছে। অ্যাট দিস পয়েন্ট তোমরা হয়তো খুব ট্রিগার্ড হয়ে যাচ্ছে এতগুলো ট্যাক্সির ছবি দেখে, বাট আমি কি করতে পারি, আমার এতই ভালো লাগে ট্যাক্সির ছবি তুলতে যে আমি নিজের নাম ট্যাক্সিগ্রাফার রেখেছি ফটোগ্রাফার থেকে। যাই হোক, এখানে নেক্সট শটের দিকে। এই নেক্সট শটটা আমি অলমোস্ট সেম ফ্রেমেই তুলেছি, কিন্তু এটাতে আমি যে ট্রাফিক জ্যামটা সেটাকে ক্যাপচার করেছি নিচের লেয়ারে, মাঝখানের লেয়ারে আমি প্লেস করেছি নেতাজিকে, আর ওপরের লেয়ারটাতে আমি সেদিনকে যে ড্রামাটিক মেঘটা ছিল সেই মেঘটাকে ক্যাপচার করার চেষ্টা করেছি। এই ছবিটা তোলবার পর আমরা শ্যামবাজার থেকে হাতিবাগানের দিকে হাঁটছিলাম, সেই মোমেন্টই হঠাৎ করে আমার চোখে একটা ট্যাক্সি পড়ে। এবার এই ট্যাক্সিটার ওপর কি বলতো, ওই বৃষ্টির ড্রপলেটসগুলো স্টিল লেগেছিল বৃষ্টি থেমে যাওয়ার পরেও, আর পেছন থেকে লাইট আসছিল, খুব সুন্দর একটা ওয়ার্ম টোন আসছিল। তো আমি তখন এই ছবিটা ক্যাপচার করি। এবার তোমরা বলো তোমাদের কেমন লাগছে। ফার্স্ট শটটা দূর থেকে তুললাম বটেই, কিন্তু আমার মনে হলো যে একটু কাছে গেলে বেটার শট পেতে পারি। তখন আমি হেঁটে হেঁটে কাছে গেলাম, কাছে গিয়ে তুললাম, দেখলাম স্টিলও আমার দিকে তাকালো না তখনও। ভালোই এসছে, একদিক দিয়ে সিলোট মতো করে ফেসটা এসছে। বলো। হাতিবাগানে ছবি তুলে নেওয়ার পর আমরা বাড়ির দিকেই আসছিলাম, হঠাৎ করে মাথায় এলো যে আমার আর অরিন্দমদার বাড়ি বাগুয়াটি, আর বাগুয়াটি যেতে গেলে তো মাঝখানে বিগ বেন পড়বে। তো আমরা এই বিগ বেন মানে ক্লক টাওয়ারটা এখানে গিয়েও তো ছবি তুলতে পারি, লেক টাউনের। তো তখন আমরা ডিসাইড করলাম যে ঠিক আছে নামবো, নেমে ছবি তুলবো এখানে। ফার্স্ট ছবিটা যেটা তুলি সেটা খুবই একটা নর্মাল ছবি। এই ছবিটা আমি কেন তুলেছি জানি না, মানে অ্যাকচুয়ালি জানি কেন তুলেছি কারণ রাস্তার ওপর যে রিফ্লেকশনটা পড়ছে, যেহেতু রাস্তা ভেজা তাই, তো সেই কারণে বেশ লাইটগুলো সব কন্টিনিউয়াস লাগছে, মনে হচ্ছে লাইটগুলো লিক করে একদম নিচের দিকে নেমে যাচ্ছে গ্র্যাভিটির কারণে। এই জন্যই হয়তো শটটা তুলেছি। এই ছবিটা তুললাম কারণ এই যে নীল আলোটা, ইয়ে নেই তো কুছ নেই, এই যে লেখাটা, এটা খুব চোখে লাগছিল, এটা খুব দৃষ্টি আকর্ষণ করছিল। তো আমার মনে হলো যে ছবিটা তোলার পর আমি যদি একটুখানি অ্যাকোয়া করে দিই ব্লুটাকে, তাহলে হয়তো বেশ ছবিটা দাঁড় করাতে পারবো। তো যেহেতু প্রথমবার আমি বিগ বেন ক্লক টাওয়ারের কাজটাতে ফটোগ্রাফি করছি, তো সেই কারণে আমি র্যান্ডাম শর্টস ট্রাই করে যাচ্ছিলাম, যদি কোনো একটা ভালো শট দুম করে লেগে যায় এই আশায়, বাট সেরকম ভালো শট পাচ্ছিলাম না। তো এরকম করতে করতে আমি এই শটটা পেলাম। আমার মনে হলো এই শটটা শেয়ার করার ওয়ার্দি বলে আমি শেয়ার করলাম, কারণ এই শটটা দেখে বোঝা যাচ্ছে না যেটা অ্যাকচুয়ালি লন্ডন নাকি এটা কলকাতা। এই শটটা তোলবার পর একটু ঘুরঘুর করছিলাম, ঘুরঘুর করতে করতে চোখে পড়লো যে সামনে একটা জায়গাতে জল জমে আছে। তো আজকে তো সকাল থেকেই জল জমা জায়গা নিয়ে আমি রিফ্লেকশন নিয়ে খেলছি, তো ভাবলাম এখানেও একবার খেলে দেখি। তো খেলতে খেলতে এই শটটা পেলাম। এই শটটা আমার বেশ ভালো লাগলো। এই শটটা আমার জানি না কেন ওয়ালপেপার মেটেরিয়াল লাগলো, জানি না কেন, আমি বলতে পারবো না কেন, বেশ ভালো লাগছিলো আমার, বেশ অ্যাস্থেটিক লাগলো শটটা। তো যাই হোক, তো এটার পর তারপর আমরা এই একটু ডিসকাস করছিলাম কিরকম কি ছবি এসছে না এসছে। এরকম করতে করতে অরিন্দমদা একটা ছবি দেখালো, ওই ছবিটা দেখে আমি বেশ ইন্সপায়ার্ড হলাম। করে আমি ভাবলাম যে এই ফ্রেমটা আমিও রিক্রিয়েট করার চেষ্টা করি, কিন্তু যেহেতু আমার 50 mm আমাকে একটু বেশি পেছনে যেতে হলো, করে গিয়ে আমি এই শটটা পেলাম। এই শটটা কিন্তু আমার বেশ ভালো লাগলো, তার কারণ ওই যে লোকটা বসে আছে, তার সাথে এদিকে সাইকেলটা, এবং মাঝখানে আর কেউ নেই, মাঝখানে দূরত্ব খালি, এবং এদের দুজনকে কানেক্ট করছে কি লাইট আর নিচে লাইটের রিফ্লেকশনগুলো। তো এই জন্য আমার শটটা বেশ ভালো লাগলো। তোমরা বলো তোমাদের কেমন লাগছে এই শটটা। এরপর ফোনে সেরকম স্টোরেজ ছিল না, চার্জও ছিল না, 2 না 3% চার্জ ছিল। আমি অরিন্দমদাকে সাবজেক্ট হতে বলেছিলাম, কেউ বলেছিলাম মাঝখানটাতে দাঁড়াও, আর তখন অরিন্দমদার এই ছবিটা তুলি। তারপর আমি আরেকটা ছবি তুলি। আনফর্চুনেটলি তখন আমার বুকে ক্যামেরাটা চলছিল না, বাট এই ছবিটা আমার সেরা লেগেছে, তার কারণ আমার ইউভি প্রোটেক্টরটা ভেঙে গেছে লেন্সের, তো সেই কারণে এরকম টাইপের ছবি আসছে। গাইস এই শটটা এখন উঠলো, বড় মিস করে গেলাম শটটা। এই লোকটা
একটা শর্ট দেখবে? ভাই এটা কি করে নিলি? এটা কি করে হয়েছে জানো? এই দেখো, ভেঙে গেছে তো এই জন্য। তো এই ছিল আজকে ভিডিও। তোমাদের ভিডিওটা ভালো লাগে তো লাইক সাবস্ক্রাইব করে দেওয়ার কমেন্ট বক্সে জানিয়ে তো তোমাদের কেমন লাগলো। তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। গুড বাই, হ্যাভ এ নাইস ডে, গুড নাইট আর বাই।